কিরে সজল, তোর এই অবস্থা কেন? তোরে কে ডাই মারছে? কি মাতবর মারছে? এই নাবালক পোলাটারে মুরব্বী মানুষ হইয়া এইভাবে মারছে? নয়ন, তুই 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 ফিরে বাজান। নয়ন, তুই ফিরাইছিস বাজান, নয়ন ফিরাইছিস। নয়ন, 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 আমি আমার নয়ন হারাইছি। এই কাসানের চোখের সামনে রাহুম না, এই কাসানের চোখের সামনে রাহুম না। আমি খারাপ স্বপ্ন দেখছস? রাজা, আমি আপনাদের এই দেশ ছেড়ে চলে যাচ্ছি, বিদায় নিতে এসেছি। আপনার ছেলে নয়নকে আপনি জানি খুঁজতে এসেছেন, হারাই গেছে। আসলে ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসতাম। এই যে দেখুন আমার ছেলের ছবি। আমার ছেলে ডেভিড 8 বছর বয়সে মারা গেছে।
এখানে এসে নয়নকে পেয়ে আমি তার মধ্যে আমার মৃত ছেলেকে খুঁজে পেয়েছিলাম। তাই নয়নকে পেয়ে আমি নিজের ছেলের মতো তাকে বুকে টেনে নিয়েছিলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এর মধ্যে ধর্মীয় কোনো ব্যাপার ছিল না। ফাদার, আমার ভুল হয়ে গেছে, ফাদার আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দিয়ে, ক্ষমা করে দিয়ে। না না, এতে আপনাদের কোনো দোষ নেই। নয়ন যদি কখনো ফিরে আসে ওকে এটা দেবেন। এটা নিন। এটা কি ফাদার? মনটা মেম্বার ষড়যন্ত্র করে আপনার যে জমিটা লিখে নিয়েছিল সেটা আমি স্কুলের নাম করে কিনে নিয়েছিলাম। জমিটা আমি নয়নের নামে লিখে দিয়েছি। যদি সম্ভব হয় ওই জমিতে নয়নের মায়ের নামে একটা স্কুল করবেন। দিন দিন। আমি চাই পাই পাই। हाँ सर। নয়ন, তোমার এই অবস্থা কেন? করিম মাতবর আমারে খুব মারছে। জ্বরে তো তোমার শরীর পুড়ে যাচ্ছে, ডাক্তার দেখানো দরকার। আপনি কই যাইতেছেন? আমি আমার দেশে ফিরে যাচ্ছি নয়ন। আমিও আপনার লগে যাবো। তোমার বাবা তোমাকে পাগলের মতো খুঁজছে, তুমি বাড়ি ফিরে যাও। না, আমি আপনার লগেই যাবো। আপনার লগে গেলে লেখাপড়া শিখতে পারবো, সবকিছু জানতে পারবো, আকাশে যেতে পারবো। যদি আপনার লগে আমার না নেন তাহলে আমি নদীতে যাতে মরে যাবো। আরে না না, ঠিক আছে চলো। নয়নের বাবা মাকে জানাতে হবে নয়ন হারিয়ে যায়নি, সে ভালো আছে। দেশে পৌঁছে অবশ্যই টেলিগ্রাফ করে দেব। নয়ন, নয়ন। মা।